ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ আলুর দম বানাবো। তার জন্য এখানে কয়েকটা আলু নিয়েছি, আলুটার খোসাটা রেখেই আমি ডুমো করে কেটে নিয়েছি। এখন 5 থেকে 6 বার ধুয়ে নিয়ে তুলে নিলাম। এখন দেখো একটা বাটি বসিয়েছি, তাতে পরিমাণ মতো নুন, জল আর কাঁচা লঙ্কা দিয়ে এখন আলুটাকে আমি সেদ্ধ করে নেব। আলুটাকে পুরোপুরি সেদ্ধ করব না, অর্ধেক সেদ্ধ হবে, তখনই আমি নামিয়ে নেব। নিয়ে কড়াই বসিয়ে দিলাম ওভেনে, দিয়ে দেখো কিছু মশলা বানিয়ে নেব। ধনে, জিরে, গোটা গরম মশলা, চাল মগজ, কাজু বাদাম আর পোস্ত শুকনো খোলাইতে একটু ভেজে ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে নেব। তাতে টমেটোর টুকরো দিয়ে দেবো, আদা থেতো করা আর শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। এখন দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণে রিফাইন তেল গরম করে 1 চামচ বাটার দিয়ে বাটারটা গলিয়ে নিয়েছি। ফোড়নে দিলাম জিরে, তেজপাতা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলেই মিক্সি করা বাটা মশলাটা দিয়ে ভালো করে কষতে থাকবো। তত সময় আমি সেদ্ধ করে রাখা আলুটা জল থেকে তুলে নিলাম। এদিকে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে, নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখন পরিমাণ মতো উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। দেখো তেল ছেড়ে এসছে, একদম পুরোপুরি আলুর দমটা কমপ্লিট। ধনেপাতা কুচি ছড়িয়ে চাপা দিয়ে কিছু সময় রেখে দেবো। এখন দেখো এই গরম গরম আলুর দমটা আমি তুলে নিলাম থালাতে, তার সঙ্গে রুটি। শীতের দিনে এরকম আলুর তরকারির সাথে রুটি খেতে স্বাদে ফাটাফাটি।